আমার প্রিয় স্নেহের 2026 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, পঞ্চম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। থাকো সরাসরি স্ক্রিনে দেওয়া ক্লাস 5-এর গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 9টি। এখানে বেশ কয়েকটি প্রশ্ন দেয়, তার মধ্যে থেকে যে কোনো 9টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। ভালো করে দেখে নাও। তারপর হচ্ছে 2-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি প্রশ্নের মান 2 করে 2 গুণ 6 সমান 12। এখানে বেশ কয়েকটি রয়েছে, 6টি করতে হবে। নেক্সট তোমাদের দেখো রয়েছে 3-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি প্রশ্নের মান 3 করে 3 গুণ 3 সমান 9। এবার আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধানটা দেখে নেব। 1-এর ক, ছোট থেকে বড় সাজাও। 0.006, 0.06, 0.6। তাহলে 0.006 লিখতে পারি 6 গুণ 1/100 গুণ 1 সমান 6/1000। তাহলে 0.06 সমান 6 গুণ 10/100 গুণ 10 সমান 60/1000। 0.6 তাহলে 6/10, ওপর নিচে আমরা 100 দিয়ে গুণ করবো, 600/1000। তাহলে ছোট থেকে বড় সাজিয়ে পাই 0.006, তার থেকে বড় হচ্ছে 0.06, তার থেকে বড় হচ্ছে 0.6। স্থানীয় মানে বিস্তার করো 6087.303। তাহলে 6000 যোগ 800 যোগ 7 যোগ 3/10 যোগ 3/1000। আয়তক্ষেত্রের পরিসীমা কত? 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। বদমাস শব্দটির এম এর অর্থ গুণ। 225 এর বর্গমূল 15। 2/7 ও 2/21 মধ্যে কোনটি ছোট কোনটি বড়? তাহলে 2/7, 2/7কে আমরা ওপর নিচে 3 দিয়ে গুণ করবো 3/21, আর 2/21কে আমরা ওপর নিচে 1 দিয়ে গুণ করবো 2/21। তাহলে বড় হচ্ছে 2/7, ছোট হচ্ছে 2/21। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 144 বর্গমিটার হলে বাহুর দৈর্ঘ্য কত? √144 সমান 12 গুণ 12 সমান 12 মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। 33.1/2কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। লিখতে পারি 67/2। কোন বন্ধনীর কাজ সবার আগে হয়? প্রথম। 8-এর বর্গ কত? 64। 5কে একটি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো। 5/1। 1/4, 1/8, 1/16কে ছোট থেকে বড় সাজাও। 1/4, ওপর নিচে আমরা 4 দিয়ে গুণ করবো 4/16। 1/8, ওপর নিচে আমরা 2 দিয়ে গুণ করবো 2/16। 1/16, ওপর নিচে আমরা 1 দিয়ে গুণ করবো 1/16। ছোট থেকে বড় সাজিয়ে পাই 1/16, তার থেকে বড় 1/8, তার থেকে বড় হচ্ছে 1/4। সরল করো 1/4 যোগ 1/2 মাইনাস 1/6। 4 আর 2 লসাগুলো 4, তাহলে উপর হচ্ছে 1 + 2 মাইনাস 1/6। তাহলে সমান 3/4 মাইনাস 1/6। 4 আর 6 লসাগুলো হচ্ছে 12, তাহলে উপরে 12। 3 গুণ 3 মাইনাস 1 গুণ 2 সমান 9 মাইনাস 2/12, তাহলে 7/12। ছোট থেকে বড় সাজিয়ে পাও, দেখে নাও। তারপরে যোগ করো 15.75 টাকা যোগ 37.15 টাকা যোগ করে হচ্ছে 52.90 টাকা। সরল করো 16/4 গুণ 2 ভাগ 4 গুণ 3। তাহলে 4 গুণ 2 ভাগ 4 গুণ 3, তাহলে 8/4 গুণ 3, 2 গুণ 3 সমান 6। দেখি একটি আয়তকার জমির দৈর্ঘ্য 24 মিটার ও প্রস্থ 18 মিটার। জমিতে প্রতি মিটার 5 টাকা করে বেড়া দিতে মোট কত খরচ হবে? জমির পরিসীমায় 2 দৈর্ঘ্য প্লাস 2 24 যোগ 18 সমান 2 গুণ 42 সমান 84। 1 মিটার বেড়া দিতে খরচ হয় 50 টাকা। 84 মিটার বেড়া দিতে খরচ হয় 50 গুণ 84 সমান 4200 টাকা। জমিতে প্রতি মিটার 5 টাকা করে বেড়া দিতে মোট 4200 টাকা খরচ হবে। একটি প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ 3/5, অপ্রকৃত 12/7, মিশ্র হচ্ছে 5/2/3। চিত্রসহ সংজ্ঞা দাও। সমান্তরাল সরলরেখা কাকে বলে? 2 বা ততোধিক রেখা যেগুলো একই সমতলে থাকে এবং একে অপরকে কখনো ছেদ করে না, তাদেরকে সমান্তরাল সরলরেখা বলে। রশ্মি ও সরলরেখার মধ্যে একটি পার্থক্য লেখো। রশ্মির প্রান্তবিন্দু আছে, সরলরেখার প্রান্তবিন্দু নেই। 40টি লেবুর দাম 110 টাকা হলে 100 টাকায় কটি লেবু পাওয়া যায়? 110 টাকায় পাওয়া যায় 44টি লেবু। একটি পাওয়া যায় 44/110টি লেবু, তাহলে 100 টাকায় পাওয়া যায় 44/100 গুণ 100/10। কাটাকুটি হচ্ছে 4 গুণ 10 সমান 40টি। সরল করো, দেখো 24/4 গুণ 6 - 3 ভাগ বিয়োগ 24 যোগ 4 6 - 3। তাহলে 6 গুণ 3 বিয়োগ 24/4 গুণ 3 18 বিয়োগ 24 ভাগ 2 18 - 2 সমান 16। তারপরে দেখো 3-এর খ, সরলটা দেখে নাও। সমাধান হচ্ছে 650। 3-এর গ, বাঁশের রং আছে মোট
2/13 অংশ যোগ 1/3 অংশ যোগ 8/39 অংশ, তাহলে সমান সমান লিখতে পারি 2 গুণ 3 যোগ 1 গুণ 13 যোগ 8 গুণ 1, তাহলে হচ্ছে 39, তাহলে 6 যোগ 13 যোগ 8/39, তাহলে 27/39 কাটাকুটি 9/13 অংশ। সম্পূর্ণ অংশ 1 অংশ, বাকি আছে 1 - 9/13 অংশ সমান সমান 13 - 9/13 অংশ সমান সমান 4/13 অংশ, অতএব 4/13 অংশ রং করা বাকি আছে। নেক্সট, প্রথম জমিটির দৈর্ঘ্য 28 মিটার, প্রথম জমিটির পরিসীমা 104 মিটার, অর্ধ পরিসীমা 104 ভাগ 2 মিটার সমান সমান 52 মিটার, প্রস্থ 52 - 28 মিটার সমান সমান 24 মিটার। অতএব প্রথম জমিটির ক্ষেত্রফল 28 গুণ 24 বর্গমিটার সমান সমান 672 বর্গমিটার। অতএব দ্বিতীয় জমিটির ক্ষেত্রফল 670 বর্গমিটার এবং প্রস্থ 21 মিটার। অতএব দৈর্ঘ্য সমান সমান 672 ভাগ 21 মিটার সমান সমান 32 মিটার। অতএব দ্বিতীয় জমিটির পরিসীমা 2 গুণ 32 যোগ 21 মিটার সমান সমান 2 গুণ 53 মিটার সমান সমান 106 মিটার। তারপর রয়েছে 3 অঙ্ক, এখন চৌবাচ্চায় জলপূর্ণ আছে 1/8 যোগ 7/16 যোগ 1/4 অংশ, তাহলে হচ্ছে নিচে লসাগু হচ্ছে 16, উপরে হচ্ছে 2 যোগ 7 যোগ 4/16 অংশ, তাহলে 13/16 অংশ। 3 দাগের ছয়টা দেখে নাও। আয়তাকার খেলার মাঠের পরিসীমা 256 মিটার, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 256, দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 256/2, কাটাকুটি যাচ্ছে 2 দিয়ে 128, তাহলে 74 যোগ প্রস্থ সমান সমান 128, প্রস্থ যেগুলো 128 - 74 সমান সমান 54 মিটার। আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান 74 গুণ 50 মিটার সমান সমান 3996 বর্গ মিটার। পরের 6 দাগে দেখে নাও। 4420 সঙ্গে 1224 যোগ করলে হচ্ছে 3644, এটাকে আমরা 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 1822, তাহলে বড় সংখ্যা সমান সমান 1822, ছোট সংখ্যা 2420 - 1822 সমান সমান 598। স্কেলের সাহায্যে 6.7 সেন্টিমিটার দৈর্ঘ্যে রেখাংশ অঙ্কন করো এবং রেখাংশটির নাম দাও। দেখে নাও। AB একটি সরলরেখাংশ অঙ্কন করলাম যার দৈর্ঘ্য 6.7 সেমি। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 5-এর গণিতের কোশ্চেন। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যারা বছর ক্লাস 5-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 5-এর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও। কোনো অঙ্ক করতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।